মর্নিং বন্ধুরা, আর আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো সবাইকে হ্যাপি হোলি। সবাই ভালোভাবে রং খেলো এবং সুন্দরভাবে এই দিনটিকে কাটাও। চারিদিকে সবাই ফুর্তি আনন্দ সবাই মিলে করো আর কি। তো আজ আমরা বেরিয়ে পড়ছি, আমি আর ভাই যাবো বিষ্ণুপুর, যেখানে পোড়ামাটির হাট, বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে যে বসন্ত উৎসব হয় তার উদ্দেশ্যে। বসন্ত উৎসব আমরা যাবো এই প্রথমবার বিষ্ণুপুর হাটে দেখতে। অনেকবার আগে গিয়েছিলাম শান্তিনিকেতন, কিন্তু ওটা আজ থেকে প্রায় 2-3 বছর আগে গেছিলাম, তখন আমি ব্লগিং যদিও স্টার্ট করা হয়নি। তো চলো যা যাক, আর যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো না, আর ভিডিওটি লাইক করে দিও। আর এখন আছি আমি শিলাবতী নদীতে। এর হচ্ছি বিষ্ণুপুর যাওয়ার যে রোড, এটা বিষ্ণুপুর চলে যাচ্ছে, বিষ্ণুপুর বাঁকুড়া, এদিকে যাচ্ছে মেদিনীপুর। আর এখন যাব বিষ্ণুপুর পোড়ামাটির হাটে, আর এই হচ্ছে শিলাবতী নদী। তো চলো একবার, আমরা এখন বিষ্ণুপুরে পৌঁছে গেছি আর এখন যাব পোড়ামাটির হাট। তো যা যাক, আর যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে একবারে সেই জায়গাতে। আর হচ্ছে বিষ্ণুপুরের গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চলো যা যাক, এখন আমরা যেহেতু রং মাখিনি, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো না। এই বাচ্চাগুলো রং খেলছে খুব সুন্দর। তো ফাইনালি পৌঁছে গেছি সে পোড়ামাটির হাট, আর আমি তোমাদের দেখাচ্ছি, এখন বাইকে আছি। প্রচুর পরিমাণে ভিড় দেখাচ্ছে যদিও, আর আসল যে অনুষ্ঠান সেটা কিন্তু ওই সাইডে হচ্ছে। এই হচ্ছে বিষ্ণুপুরে পোড়ামাটির হাট, আর বসন্ত উৎসব এখানে কিন্তু শুরু হয়েছে। তো এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুরে সেই পোড়ামাটির হাট, আর এখনও যদিও লোকের যে ভিড় সেটা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। আর এখন বাজছে প্রায় 10টা 30। তো ওই সাইডটাতে ভিড়টা একটু বেশি আছে, ওই সাইডে যাবো একটু পরে আমরা। আর এটা হচ্ছে বিষ্ণুপুর যে পোড়ামাটির হাট, সেখানে মানুষজনের ভিড় ক্রমশ আছে আর কি, কিছু কিছু। তো চলো দেখা যাক, আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো যারা নতুন আছে চ্যানেলে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার এই হাটে কিন্তু খুব পরিমাণে ভিড় বেড়ে চলেছে, যত দেরি হচ্ছে মানুষের ভিড় কিন্তু তত বেড়ে চলেছে। আর আমাকে কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে হবে, একটা হোয়াইট টি শার্ট নিতে হবে, আবার আরে হচ্ছে লোক দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লোকের সমাগম খুব বেড়েই চলেছে। তো এই মুহূর্তে কিন্তু ভিড় অনেক পরিমাণে বেড়েছে আগের তুলনাতে। আমরা এসেছিলাম 10টা 10:30 দিকে, সম্ভবত 11টা নাগাদ এসেছিলাম, আর এখন বাজছে 12টা। 1 ঘন্টা পরে আবার এলাম বাড়ি থেকে। তো এখন কিন্তু ভিড়টা কিন্তু খুবই বেড়েছে আর কি, মানুষ সব কিন্তু আসছে এখন সব রং খেলার জন্য। তো যে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছে আমি চারিদিকে প্রচুর পরিমাণে ভিড়। এই হচ্ছে বিষ্ণুপুরে পোড়ামাটি যে হাট, সে পোড়ামাটি বসন্ত উৎসব। তো এখন সবাই পুরো করে হোলি মেখে ভূত হয়ে গেছে, পুরো করে আমিও হয়ে গেছি রীতিমতো। প্রচুর পরিমাণে ভিড় চারিদিকে। এখন আমরা যাব সেই এই পোড়ামাটি হাটে, এখানে মন্দির। তো এখন আসছি সেই বিষ্ণুপুরের মন্দিরে, পোড়ামাটির পাশে যে মন্দির আছে বড় বড় দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখি, এগুলো অনেক পুরনো মন্দির, আগেকার দিনের রাজার আমলের মন্দির। এই যে মন্দিরের ভেতরে সব কারুকার্য দেখাচ্ছি, প্রত্যেকটা ডিজাইন করা আছে, আর একটা করে ছোট্ট ছোট্ট গুহার মতো আছে। এটা মন্দিরের চারিদিকে কারুকার্য সবই করা আছে, এখানে গুহার মতো পুরো। এটা মন্দিরের ভেতরটা, এটা হচ্ছে পোড়ামাটির হাটের যে ভেতরের মন্দিরগুলো, সেই মন্দিরগুলো তোমাদের আমি দেখাচ্ছি। আর পোড়ামাটির যেটা বসন্ত উৎসব ওই যে ওখানের মধ্যে হচ্ছে। আর এই হচ্ছে মন্দির যেটা বিষ্ণুপুরে পোড়ামাটি মন্দিরের যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ চারিদিকেই। আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। আর এখন বাজছে ঘড়িকাটায় প্রায় 12টা 12:30। মানুষের ভিড় ক্রমশ বেড়েই চলেছে। আর দেখতে পাচ্ছ ধুলো ওখানে উঠছে, সব ওখানে কিন্তু ডান্স চলছে রীতিমতো। আর আমিও রীতিমতো ভূত হয়ে গেছি প্রায় হোলি খেলে এসে, দেখতে পাচ্ছ তোমাদের। চলো যাওয়া যাক, আবার অন্যদিকে দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু পরে। আর যে পরিমাণে এটা গরমে আছে, হাঁটতে পারছি না, তাও আমাকে ভিডিওটা বানানোর চেষ্টা করছি আমি। এই হচ্ছে মন্দির বিষ্ণুপুরে পোড়ামাটির পাশে যে মন্দিরগুলো। প্রচুর পরিমাণে ধুলো উঠছে, রঙের থেকে বেশি ধুলোর পরিমাণ এত পরিমাণে বেশি, মানে ধারণার বাইরে আর কি। আরে হচ্ছে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট, যেখানে বসন্ত উৎসব হচ্ছে। তো চলো, আর এখন বাজছে প্রায় 1টা 30 বাজছে, 1:30 কাছাকাছি, বাড়িও যেতে হবে। তো দেখি বাকিগুলো কোথায় আছে আমার সাথে যারা এসছে। তো বসন্ত উৎসব শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে অনেক মানুষের অনেক রকম কিছু দেখা যাচ্ছে। একজন বসে রয়েছে এইখানে, আর বাকি যে জন বসে সবাই ক্লান্ত, কারণ প্রচুর গরম। এখন বাজতে আগে খুব নাচ চলছিল, নৃত্য একেবারে। আর এখন পুরো ফাঁকা, সবাই বাড়ি।
তো চলো আজকে ভিডিও এখান থেকে শেষ করতে হবে, আবার হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।